মা সালাকাকুম ফি সাকর, এরে জাহান্নামীরা, কি জন্য তোমরা জাহান্নামে আসছো? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ? জাহান্নামের আগুন সাধারণ কোনো আগুন নয়। তোমরা জানার পরেও কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? হে মিরপুর জেলার বাবাজিরা রে, মিরপুর শহরের বাবাজিরা, একটু লক্ষ্য করে শুন রে বাবা, আজকে থেকে নামাজি হয়ে যাবে রে বাবা। এ যুবক, একটা ওয়াক্ত নামাজ ছাড়বি না। কি জন্য তোদেরকে এই কথা বললাম রে বন্ধু? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী জানাইয়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ যুবক, কিয়ামতের দিন বাজান রে, তোর কিন্তু সর্বপ্রথম তুই যাকাত দিছস কিনা এটা জিজ্ঞাসা করবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার জিজ্ঞাসা করবে না, বান্দা তুমি হজ করছো কিনা, এ বান্দা তুমি তোমার মা বাবার সেবা যত্ন করছো কিনা, এই কথা কিন্তু বাজান আগে জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহ তোমাকে সর্বপ্রথম কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা রে তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়ছো কিনা। এ যুবক, তুমি যদি নামাজ না পড়ো তাহলে প্রথম প্রশ্নেই তুমি ফেল মারবা, এরপরে যত প্রশ্ন করা হবে তোমার জন্য কঠিন হয়ে যাবে। এ যুবক বন্ধু, তোমাদেরকে দুটি পাই ধরে বলে যাই রে যুবক, এখনো সময় আছে রে বাবা, তওবা করো। যত নামাজ তুমি কাজা করেছো কাজা নামাজগুলো পড়ে নাও রে বাবা। আর আজকে থেকেই এই মাহফিল থেকেই বাজার রে, তুমি আজকে থেকেই খাটি দিলে তওবা করবা, আর কোনোদিন নামাজ ছাড়বো না। কোরআন পড়ার সুযোগ আছে, আর কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেব না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বলতেছিলাম তাদের ইমানের পাওয়ার ছিল কেমন। আঘাত করেছে, মারতে মারতে রক্তাক্ত কইরা ফালাইছে। ফাতেমা ডাক দে বলে, ভাই রে, এই চাবুক দিয়ে আঘাত কইরা কোনো লাভ হবে না। ওই যে তোমার হাতে যে একটা নাঙ্গা তরবারি আছে, খোলা তরবারি আছে, ওই তরবারি দিয়ে তুমি আমার শরীর থেকে আমার মাথাটাকে আঘাত কইরা ফালাইতে পারো, কিন্তু আমি ফাতেমা যেই কালেমার মালা গলায় দিয়েছি, এই কালেমার মালা কখনো গলার থেকে নামাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানরে তার বোনের দিকে যখন তাকাইছে, দেখেন শরীর দিয়ে বাজানরে রক্ত বাইর হইতেছে। বোনের দিকে তাকাইয়া রক্ত যখন দেখছে, দিলটা একটু নরম হয়ে গেছে। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, কেমন ঈমান আনছস, কোন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি? এ ফাতিমা, আমি যখন তোমার দরজার সামনে দাঁড়াইয়াছিলাম, আমি ভিতর থেকে কি যেন একটা আওয়াজ শুনতে পাইলাম। ফাতেমা বলে, ভাই গো, এটা হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ, ইলা হলো আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমর ডাক দে বলে, ফাতেমা, ওই কোরআনটা একটু আমাকে তেলাওয়াত করে শোনাও না, আমি ওই কোরআন একটু তেলাওয়াত শুনতে চাই রে বাবা। এইবার ফাতেমা আমার বন্ধুগণ ওমরের সামনে কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, তোমার সন্তানটাও বাজান তোমার জন্য যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তোমার সন্তানটা তোমার জন্য যখন কোরআন তেলাওয়াত করবে, তোমার কবরের পাশে যাইয়া তোমার সন্তানটা বাজান ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা রে, আমি মাওলা পাকের কোরআন যেই জায়গায় তেলাওয়াত করা হয়, এ বান্দা তোমরা দিলের কান লাগাইয়া চুপচাপ আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবা। হতে পারে আমি আল্লাহ ওই সময় তোমাদের উপরে আমার রহমত আর বরকত নাজিল করব। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার মাটির দেহ থাকবে না রে, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি তোমার,
কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। কারো আশাতে মেতে আসো তুমি, কারো আশাতে মেতে আসো তুমি, এই না ভুবনে মরে গেলে থাকবে পড়ে 3.5 হাত কবরে। এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে, হও না হুঁশিয়ার। আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ বড় মেহেরবান। সকলে মোহাব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বহুদূরে মদিনা, আমরা কেমনে যাইতাম মদিনা। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম, বাউনিয়াবাদ, ব্লক সি, মিরপুরে 11, পল্লবী, ঢাকা এর উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাজী বাদশা মিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রখ্যাত আলেম দ্বীন শাইখুল হাদিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম আলিয়ার সুযোগ্য খলিফা মুফতি দিলওয়ার হুসাইন হাফি, শাইখুল হাদিস ও প্রধান মুফতি মসজিদুল আকবর কমপ্লেক্স, মিরপুর 1, ঢাকা। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জুনাইদ কাসিমি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি সাহেব। আগত হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাই জানেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান গরিয়ান সর্বশক্তিমান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান প্রভুর দরবারে সকলেই অন্তরের স্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সুমস্বরে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দয়ায় আমি অত্যন্ত ভালো আছি। তো আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার?
যারা যারা খুশি একটু আমার আল্লাহকে হাত তুলে দেখায় দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। বুঝতে হবে এটা হলো তলবে ইলমদের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার অফ দা তলবে ইলম। তলবে ইলমদের আওয়াজ, তারা যখন কোরআনের প্রতিধ্বনি তোলে, আওয়াজ তোলে, অত্র এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা রুমে রুমে আল্লাহ তাআলার রহমত আর বরকত পৌঁছায়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে ভালো লাগতেছে আজকের জান্নাতের বাগানে কোরআনের পাখিগুলা বসে আছে। আমরা ওদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ছোট ছোট এই কোরআনের পাখিদেরকে আল্লাহ তাআলা তাদের জেহেন শক্তি বৃদ্ধি করে দেন। হক্কানি হাফেজ আলেম হিসেবে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। যেহেতু বাবা লম্বা চোনা আলোচনার সুযোগ পাবো না, ভূমিকা এই জন্য লম্বা চোরা টানার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। আমি খুতবাতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এটা হলো আজকের একটা মাদ্রাসার মাহফিল। এই মাহফিলে কি শিক্ষা দেওয়া হয়? কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। ছোট ছোট বাচ্চারা তারা কোরআন শিক্ষা করে। যেই শিক্ষাটা অনেক মানুষ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের কাছে এটা বিরক্তির কারণ হয়ে থাকে। মনে করে সন্তানটাকে হাফেজ বানায় লাভ কি, আলেম বানায় লাভ কি? সন্তান হাফেজ আলেম হয়ে কয় টাকা ইনকাম করবে, কয় টাকা আয় রোজগার করবে, এটা নিজেই খাবে কি আর আমাদের মা বাবাকেই খাওয়াবে কি? কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিই। সারা বাংলাদেশে অনুসন্ধান করবেন, আমাদের যারা ওলামায়ে কেরাম আছে, যারা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত, নুরানি বিভাগ বলেন, হেফজখানার সাথে যারা জড়িত বলেন, কিতাবখানার সাথে যারা জড়িত বলেন, মসজিদ মাদ্রাসা নিয়ে যারা খেদমতরত আছেন, আমার বন্ধুগণ, এই সমস্ত ওলামায়ে কেরামের মা বাবা, আমার বন্ধুগণ, সারা বাংলাদেশ আপনি অনুসন্ধান করিয়া দেখেন, একজন ওলামায়ে কেরামের মা বাবাকেও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যারাই নাকি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনি সন্ধান করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ওই সমস্ত বড় বড় ডিগ্রিধারীর মা বাবারাই আজকে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝেই ভাইরাল হয় 3 সন্তানের মা, 3টা সন্তান পুলিশ অফিসার, 3টার সন্তান এরকম ভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আপার লেভেলের তারা চাকরি করে, অথচ মা বাবা থাকে তারা বৃদ্ধাশ্রমে। মা বাবাকে ওই সমস্ত সন্তান তাদের ফ্ল্যাটে জায়গা দিতে পারে না, মা বাবার জায়গা হয় না। কিন্তু খোদার কসম করে বলি, আপনার সন্তানটাকে যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনার সন্তান নিজে না খায়া আপনারে খাওয়াবে, আপনার সন্তানরা মাটিতে ঘুমাবে, আর আপনাকে আপনার সন্তানটা অসুখের উপরে, জাজিমের উপরে ঘুম পাড়াবে। আপনার সন্তান পান্তা ভাত খাবে, আপনার সন্তান আপনাকে চেষ্টা করবে আপনাকে একটু ফল ফ্রুট খাওয়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হলো মাদ্রাসার শিক্ষা। ওলামায়ে কেরাম এটা শিখায়া থাকেন ছাত্রদেরকে। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত একটা করে সন্তান হলেও হাফেজ আলেম বানানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু মুসলমান, আজকে আমরা তাদেরকে মূল্যায়ন করি না, তাদেরকে আমরা দাম দেই না। আমরাও বলি তোমরা আমাদের দাম দেওয়া না দাও, তোমাদের দাম দেওয়ার আমাদের সময় নাই। আমাদের দাম দিয়েছেন আমার রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে আমার উম্মত, তোমরা কি জানো
তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ কারা, সবচাইতে উত্তম মানুষ কারা? আমার বন্ধুগণ, দুনিয়াদার যারা, এদেরকে জিজ্ঞাসা করবেন কারা সবচাইতে দামি মানুষ। এরা বলবে যারা সুদের উপরে টাকা লাগায়, ঘুষ খায়া বিল্ডিং অট্টালিকা বানাইছে, এরকম ভাবে হারাম পন্থায় টাকা উপার্জন করিয়া রাতারাতি তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এরাই হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাদের থিওরি। অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ, উত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই রে বন্ধু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমার বন্ধুগণ যারা শিক্ষা করবে, যারা শিক্ষা দেবে, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলে, এর উম্মতের দল, তোমাদের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো তারা, সবচাইতে উৎকৃষ্ট মানুষ হলো তারা, উত্তম মানুষ হবে তারা। বন্ধুরে, যে সমস্ত মানুষগুলা কোরআন শিক্ষা দেবে এবং কোরআন শিক্ষা করবে, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে বাজারে আমার আপনার দয়ার নবী মায়ের নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর এই কোরআনটা নাজিল করেছি যাতে করে আপনি এই কোরআন দিয়া অন্ধকারের পথে চলা মানুষগুলোকে, পথভ্রষ্ট মানুষদেরকে, যে সমস্ত মানুষগুলো জাহান্নামের পথে চলতেছে, নবী গো, আপনি এই কোরআন দিয়ে তাদেরকে বুঝাইয়া আমার আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, তাদেরকে আপনি জান্নাতের পথে নিয়ে আসবেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরারে, কোনো দিকে নজর নাই বাবাজি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ তো এই কোরআনটা এই জন্য নাজিল করেছি যে সমস্ত মানুষগুলো অন্ধকারের পথে চলতেছে, ওই মানুষগুলা যেন জান্নাতের পথে আসতে পারে, আলোর পথে আসতে পারে। এই জন্য বন্ধুরে, আমার আল্লাহ আমার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই কোরআন দিয়া ওই সমস্ত মানুষদেরকে বুঝাইয়া জান্নাতের পথে নিয়ে আসবেন। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, এই কোরআনটা কত দামি, এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হবে, যাদের ভালো মোহাব্বত থাকবে, তারা কেমন দামি হয়ে যাবে। বাজান রে, কোনদিকে নজর নাই রে বাবা, দিলের কান লাগায় কথাগুলো শুনবে। আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব أقواما ويضع بها آخرين। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, এবং এই কোরআনটা তো এমন একটা কিতাব, যেই কোরআনটাকে সঙ্গে মানুষ যদি মোহাব্বত রাখে, ভালোবাসা রাখে, যেই কোরআনটাকে যদি কোনো মানুষ মোহাব্বত করে, ভালোবাসে, আমার আল্লাহ এই কোরআনটাকে মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ ওই জাতিটাকে, ওই মানুষগুলোকে দামি মানুষ বানায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ এই কোরআনের সঙ্গে খারাপ ব্যবহার করে, এই কোরআনটাকে যদি আমার বন্ধুগণ হেউ প্রতিপন্ন করে, ওলামায়ে কেরামের দিকে যদি বাঁকা নজরে তাকায়, বাবাজি, যে সমস্ত তলমে আলেম গোরা বন্ধুরে যারা কোরআন শিক্ষা করতেছে, এই কোরআনের পাখিদের দিকে আমার বন্ধুগণ যারা বাঁকা নজরে তাকাবে, এদেরকে যারা আমার বন্ধুগণ অবমূল্যায়ন করবে, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শিক্ষাকে অবমূল্যায়ন করার কারণে, কোরআনের শিক্ষাকে দাম না দেওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করব। আমি আল্লাহ তাদেরকে হিরো থেকে আমি আল্লাহ জিরো বানাইয়া দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
কুরআন এমন একটা কিতাব, আল্লাহর রাসূল বলেন এই কুরআনটা একটা জাতিকে, আল্লাহ তাআলা এই কুরআনটা একটা জাতিকে, একটা গোষ্ঠীকে আমার আল্লাহ তাআলা কুরআনের বদৌলতে জিরো থেকে হিরো বানায়া দেয়। আর যারা এই কুরআনের সাথে গাদ্দারি করবে, বেয়াদবি করবে, কুরআনের পাখিদেরকে যারা বাঁকা নজরে তাকাবে, আমার বন্ধুগণ নবী বলেন এই কুরআন তাদেরকে, তারা যদি হিরো হয়ে থাকে এই কুরআনের সাথে খারাপ সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাদেরকে হিরো থেকে জিরো বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা এমন মানুষ অনেক দেখেছি, আমার বন্ধুগণ পার্লামেন্টে তারা বলেছে, আমার বন্ধুগণ সংসদ ভবনে এরকম ভাবে বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ তারা মানচিত্র থেকে মুছে ফেলবে। আমার আল্লাহ তাআলা বলে বেশি বাড়াবাড়ি কইরো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরি তাদেরকে কিন্তু কখনো ছাড়ি না। আমার বন্ধুগণ দেখেছেন আমরা যারা বিসমিল্লাহকে মুছে ফেলতে চাইছে তাদের নাম আমার আল্লাহ বাংলার জমিন থেকে মুছে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? এর ভিতরে এক নম্বর হলো সবচাইতে একদম খারাপ আপাল লেভেলের শয়তান হলো টাকলা মুরাদ ছিল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি কুরআনের বিরোধিতা করেছেন আমার আল্লাহ তাআলা টাকলা মুরাদকে এমন বানায়া দিছে, এমন বানা দিছে আমার বন্ধুগণ বাংলাদেশ থেকে যখন পালায়া অন্য রাষ্ট্রে যায় ওই রাষ্ট্রের মানুষগুলা, আমার মায়ের জাতিগুলা তাদেরকে জুতা পিটা করে ঝাড়া পিটা করে তাদেরকে ওই দেশ থেকে তাড়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, কোরআনের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। এই কোরআনকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, আমার আল্লাহ আপনার মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। আমার আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে আকাশচুম্বী করে দেবে। এই কোরআনটার সঙ্গে যদি আপনার সম্পর্ক কায়েম হয়ে যায়, এ বন্ধু মুসলমান, আপনি যদি দুনিয়ার জমিনে বেদামি মানুষ থাকেন, কেউ আপনাকে চিনল না, কিন্তু কোরআনের সঙ্গে মোহাব্বত কায়েম করার কারণে আমার আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানায় দেবে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমরা সকলেই জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে এমন একজন দুর্দর্শ মানুষ ছিলেন। এ বন্ধু মুসলমান, আগেই বলতেছি ইসলাম গ্রহণ পূর্বের কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, এমন একজন ভয়াবহ মানুষ ছিলেন, ওমরের নাম শুনলে মুসলমানের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাইত, ভয়ে থর 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 করে কাঁপতো। এ বন্ধু মুসলমান, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার নবী, রাহমাতাল লিল আলামিন নবী যখন আমার বন্ধুগণ এই কালেমার দাওয়াত দেয়, মানুষ আস্তে আস্তে ইসলামের ছায়া তলে আসতেছে, মানুষ আস্তে আস্তে জান্নাতি মানুষ হয়ে যাইতেছে। আর ওদিকে আবু জেহেল, উতবার, সাইবার শরীরের মধ্যে আমার বন্ধুগণ জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবু জেহেল চিন্তা করে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেইভাবে মানুষের মাঝে কালেমার দাওয়াত দিতেছে, এই কালেমার দাওয়াত যেইভাবে মানুষ গ্রহণ করতেছে, একটা সময় দেখা যাবে আমি আবু জেহেলের একটা অনুসারীও থাকবে না, কেউ আমাকে লিডার হিসাবে গ্রহণ করবে না, কেউ আমাকে পাত্তা দেবে না। এ বন্ধু মুসলমান, আবু জেহেল কি করলো? আবু জেহেল একটা পরামর্শ সভা ডাকলো, আর ওই পরামর্শ সভায় আমার বন্ধুগণ এই সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হত্যা করতে পারবে, আমি আবু জেহেল তাকে মোটা তাজা 100 উট পুরস্কার দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কাকে মারার জন্য সিদ্ধান্ত? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী। এ বন্ধু মুসলমান, কিতাবের ভিতর আছে, সিরাতে ইবনে হিশামের ভিতর হওয়ার পর কেউ কথা বলে না, একদম হল রুম নিশ্চুপ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। আমার নবীকে মারার মতন সাহস কারোই ছিল না। এ বন্ধু মুসলমান, কিছুক্ষণ পর ওমর দাঁড়ায় গেছে। ওমর দাঁড়ায় বলে, নেতা, টেনশনের কোনো কারণ নাই, আমি ওমর ওয়াদা করলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আপনার সামনে এনে আমি উপস্থিত করব, যতক্ষণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর ভাতের সাথে মুখ লাগাবো না। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, ওমর মিটিং এর মধ্যে আমার বন্ধুগণ ঘোষণা করে দিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য চলে যাইতেছি। বাবাজি, এইবার ওমর খোলা তরবারি নিয়ে বাজান রে আমার নবীকে মারার জন্য রওনা হয়ে গেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা,
ওমর খোলা তরবারি নিয়ে সামনের দিকে যায়। যাইতে যাইতে বাজারে এমন সময় আমার বন্ধুগণ হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত নাঈম তাকাইয়া দেখে রে ওমরের হাতে খোলা তরবারি। আমার বন্ধুগণ নাঈম জিজ্ঞাসা করে, বন্ধু ওমর, খোলা তরবারি নিয়ে তুমি কাকে মারার জন্য যাইতেছো? এ বন্ধু মুসলমান কোন দিকে নজর নাই রে বাবা। এইবার ওমর ডাক দিয়ে বলে, বন্ধু ওমর, এরে বন্ধু নাঈম, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছি। এরে বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে বলেন, নাঈম রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য যাইতেছি। এ বন্ধু, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে এ বন্ধু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতশ্রান্ত হয়ে গেছে। ওমর বলে কি, ওমর বলে কি, আমার নবীকে আক্রমণ করবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। না রে বন্ধু না, সাহাবায়ে কেরাম তো আমার নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করছে, ভালোবাসছে। এর যুবক, আজকে ওই নবীর মোহাব্বত, ওই নবীর ভালোবাসা তোমার ভিতর নাই। আজকে নবীকে আমার বন্ধুগণ নাস্তিকের বাচ্চারা কটূক্তি করে, গালি দেয়, আমার নবীজির চরিত্রের বিরুদ্ধে লেখালেখি করে। তুমি যুবক, নবীজির পক্ষে একটা কমেন্টস করতেও তোমার হৃদয়ের ভিতর ভয় লাগে। এইরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? নবীকে গালি দেয়, কটূক্তি করে। আমরা এমন মুসলমান, এমন ইমানদার, আমরা দাবি করি আমরা আশেকে রাসূল, অথচ রাসূলকে গালি দেয়, রাসূলকে কটূক্তি করে। আমরা একটা কমেন্টস করতে পারি না, ওই তাদের বিরুদ্ধে একটা স্লোগান আমরা তুলতে পারি না, আবার দাবি করে আমরা আশেকে রাসূল। হে বন্ধু মুসলমান, ভালো করে শুনবেন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বলে, আল মারউ মা মান আহাব্বা, তোমরা যাকে দুনিয়ার জমিনে মোহাব্বত করবা, ভালোবাসবা, তোমরা যাকে অনুসরণ করবা, রাসূল বলে কিয়ামতের দিন তার সঙ্গেই তোমাদের হাসর হবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনবেন, আমরা যদি রাসূলকে অনুসরণ করি, আমরা যদি আমার রাসূলকে মোহাব্বত করি, ভালোবাসি, তাহলে কিয়ামতের দিন আমার নবীর সঙ্গেই আমাদের হাসর হবে। আর যদি যুবক দুনিয়ার জমিনে তুমি যদি মেসি, নেইমার, আর যদি সাকিব খান, লুচ্চার মতন মানুষকে অনুসরণ করো, ভালোবাসো, মোহাব্বত করো, তাদেরকে তুমি যদি ফলো করো, কিয়ামতের দিন তাদের সঙ্গেই তোমার হাসর হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য অনুসরণ করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আমার রাসূলকে। আমার রাসূলকে অনুসরণ করতে হবে, আমার রাসূলকে মোহাব্বত করতে হবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে বন্ধু, ওমরকে তো আমার নবীর পর্যন্ত যাইতে দেওয়া যাবে না। এই যত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানরে টেকনিক খাটাইয়া, বুদ্ধি খাটাইয়া ডাক দেয়া বললেন, ওমর, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চিন্তা ছাড়ো, আগে তুমি তোমার ফ্যামিলির খবর নাও, তুমি তোমার বাড়ির খোঁজ খবর রাখো। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ মিরপুর শহরের বাবাজিরা, খুব খেয়াল করে শুনবি বাবা রে। এই কোরআন মানুষকে কেমন ইজ্জত বাড়াইয়া দেয়, কেমন দামি বানাইয়া দেয়। এই কোরআন কেমন জিরো মানুষটাকে হিরো বানাইয়া দেয়। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার বাজারে নাঈম যখন বললেন, বন্ধু ওমর, আগে তুমি তোমার বাড়ির খোঁজ খবর নাও, তোমার ফ্যামিলির খবর নাও। ওমর ডাক দেয়া বলেন, নাঈম রে, আমার ফ্যামিলির আবার কি হইল? কেউ কি আমার বাড়িতে ডাকাতি করেছে নাকি? আমার বাড়িতে কেউ কি ডাকাতি করেছে নাকি? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার নাঈম ডাক দেয়া বলেন, আরে বন্ধু না, তোমার বাড়িতে ডাকাতি পড়ে নাই। আরে তুমি কি জানো না, জানো না, তোমার বোন এবং তোমার বোন জামাই, তারা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওমর ডাক দেয়া বলে, কি বলো বন্ধু নাঈম, তুমি কি এটা সত্যি কথা বলতেছো? এ নাঈম, তুমি কি আমার মনের পরিবর্তন করার জন্য এই কথা বললা নাকি তুমি মুহাম্মাদের অনুসারী হয়ে গেছো? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, নাঈম ডাক
ডাক দেয়া বলে বন্ধু ওমর রে, দেখো আমি কথাটা সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি, যাও যাও আগে তুমি তোমার বাড়ির খবর নাও। এইবার ওমর আমার বন্ধুগণ ওমর খোলা তরবারি নিয়ে বাজান রে তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এ বাবা, ওমর আমার বন্ধুগণ তার বোনের বাড়িতে যখন পৌঁছায় গেছে, উঠানের সামনে যখন পা দিয়েছে, আমার বন্ধুগণ ওই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের বোন ফাতিমা এবং তার বোন জামাইকে আমার বন্ধুগণ কোরআন শিক্ষা দিতেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওমর আমার বন্ধুগণ দরজার সামনে দাঁড়াইয়া কিছুক্ষণ বাজান রে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছে, কিন্তু ওমরের মেজাজ তো হাই মেজাজ হয়ে গেছে। ওমর বোঝার চেষ্টা করে না। ওমর দরজার ভিতর নক করেছে, ভিতর থেকে আওয়াজ আসলো কে? আমার বন্ধুগণ বাহির থেকে। ওমর বলে আমি খাত্তাবের বেটা ওমর। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার বন্ধুগণ ওমরের কণ্ঠের আওয়াজ শুনিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ফাতেমা রে, আমাকে যদি ওমর দেখতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না, আমাকে হত্যা করে ফেলবে। তোমরা আমাকে একটু লুকাইয়া রাখো। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান রে এক জায়গায় লুকাইয়া রাখলেন। এইবার যখন ফাতেমা ঘরের দরজা খুইলা দিয়েছে, ওমর ডাক দেয়া বলে, ফাতেমা, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো। এরে ফাতিমা শোনো, এখনো সময় আছে রে, মুহাম্মাদের ধর্ম সাইরা দাও, তুমি আল্লাহকে আল্লাহ বলা সাইরা দাও। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, ঈমান তো বাবা এমন একটা জিনিস রে বাবা, তোমাকে যত অত্যাচার করবে, যতই তোমাকে বাজানলে যতই আঘাত করবে, তোমার ঈমানের পাওয়ার তত বৃদ্ধি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফাতেমাকে ডাক দেয়া বলে, ফাতেমা রে, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বেঈমান হয়ে গেছো। এইবার ওমরের বোন ফাতেমা ডাক দেয়া বলে, ভাই গো, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তবে ভাই তুমি ভাই একটা মিথ্যা কথা বললা। মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলে বেঈমান হয় না, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলে ঈমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের মিজাজ আরো হাই হয়ে গেছে। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, তোমার সাহস তো কম না। একটা তো তুমি আমাদের লাত মানাত উজ্জাকে এরকম ভাবে অবমাননা করেছো, আমাদের ধর্মের মুখে চুনকালি মারছো, আবার তুমি আমি ওমরের সামনে বড় বড় কথা বলতেছো। এই কথা বলিয়া ওমর বাজান রে, তার হাতে একটা চাবুক ছিল রে বাবা, ওই চাবুক দিয়া ওমর তার বোন ফাতিমাকে এমন ভাবে এলোপাতারি মারা শুরু কইরা দিয়েছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কিতাবে আমার বন্ধুগণ আসছে রে, এমন ভাবে মারা শুরু কইরা দিছে, ফাতেমার শরীরের চামড়া গুলা ফাইটা বাজানের রক্তের ফিনকি শুরু হয়ে গেছে, তার শরীরের রক্ত বাজান জমিন ভিজে গেছে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, ফাতেমাকে আঘাত করে আর ডাক দেয়া বলে, ফাতেমা রে, এখনো সময় আছে, কালেমা বাদ দিয়া তুমি আল্লাহকে আল্লাহ বলা বাদ দাও, তুমি মুহাম্মদকে নবী বানা বাদ দাও। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, ফাতেমা ডাক দেয়া বলে, ভাই ওমর, তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে ফেলো, এরপরেও আমি কালেমা ছাড়ব না। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, তারা কেমন ইমানদার ছিল, তারা কেমন মুত্তাকি পরহেজগার ছিল রে বাবা। এত জুলুম করেছে, এত নির্যাতন করেছে, এরপরেও বাবা তারা ঈমান ছাড়ে নাই। আজকে কেউ আমাদেরকে নির্যাতন করে না, কেউ আমাদেরকে আঘাত করে না, কিন্তু যুবক, আজকে যখন বাজারে আমরা মসজিদে যাই, যুবকদেরকে নামাজের জন্য ডাক দিলে যুবক মসজিদে যাই না, কিন্তু যুবক তুমি যদি মসজিদে যাও, কেউ তোমাকে আঘাত করবে না, তোমার মা বাবা তোমাকে নিষেধ করবে না, কিন্তু যুবক রে,
একটা সময় ছিল সাহাবায়ে কেরাম নামাজ পড়তে চাইতো, কাফেররা তাদেরকে নামাজ পড়তে দিত না। সাহাবায়ে কেরাম প্রকাশ্যে কোরআন তিলাওয়াত করতে চাইতো, আমার বন্ধুগণ তাদেরকে কোরআন তিলাওয়াত করতে দিত না। এ যুবক, আজকে তোমার কি হইল? তুমি কেন মসজিদে নামাজ পড়ার জন্য আসো না? কি জন্য তোমার কোরআন পড়ার আমার বন্ধুগণ সুযোগ থাকা সত্ত্বেও তুমি কোরআন তেলাওয়াত করো না? এ যুবক বন্ধু, তোমার জন্য একটা মেসেজ দিয়ে যাই রে যুবক। জাহান্নামীরা যখন বাজান জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর। এরে জাহান্নামীরা, কি জন্য তোমরা জাহান্নামে আসছো? তোমরা কি জানো না জাহান্নামের আযাব বড় ভয়াবহ? জাহান্নামের আগুন সাধারণ কোনো আগুন নয়। তোমরা জানার পরেও কে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? হে মিরপুর জেলার বাবাজিরা রে, মিরপুর শহরের বাবাজিরা, একটু লক্ষ্য করে শুন রে বাবা, আজকে থেকে নামাজি হয়ে যাবে রে বাবা। এ যুবক, একটা ওয়াক্ত নামাজ ছাড়বি না। কি জন্য তোদেরকে এই কথা বললাম রে বন্ধু? আমার আপনার দয়ার নবী মায়ার নবী জানাইয়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ যুবক, কিয়ামতের দিন বাজান রে, তোর কিন্তু সর্বপ্রথম তুই যাকাত দিছস কিনা এটা জিজ্ঞাসা করবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার জিজ্ঞাসা করবে না, বান্দা তুমি হজ করছো কিনা, এ বান্দা তুমি তোমার মা বাবার সেবা যত্ন করছো কিনা, এই কথা কিন্তু বাজান আগে জিজ্ঞাসা করবে না। আমার আল্লাহ তোমাকে সর্বপ্রথম কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা রে তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়ছো কিনা? এ যুবক, তুমি যদি নামাজ না পড়ো তাহলে প্রথম প্রশ্নেই তুমি ফেল মারবা, এরপরে যত প্রশ্ন করা হবে তোমার জন্য কঠিন হয়ে যাবে। এ যুবক বন্ধু, তোমাদেরকে দুটি পাই ধরে বলে যাই রে যুবক, এখনো সময় আছে রে বাবা, তওবা করো। যত নামাজ তুমি কাজা করেছো কাজা নামাজগুলো পড়ে নাও রে বাবা। আর আজকে থেকেই এই মাহফিল থেকেই বাজার রে, তুমি আজকে থেকেই খাটি দিলে তওবা করবা, আর কোনোদিন নামাজ ছাড়বো না। কোরআন পড়ার সুযোগ আছে, আর কোনোদিন কোরআন তেলাওয়াত বাদ দেব না। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, বলতেছিলাম তাদের ইমানের পাওয়ার ছিল কেমন। আঘাত করেছে, মারতে মারতে রক্তাক্ত কইরা ফালাইছে। ফাতেমা ডাক দে বলে, ভাই রে, এই চাবুক দিয়ে আঘাত কইরা কোনো লাভ হবে না। ওই যে তোমার হাতে যে একটা নাঙ্গা তরবারি আছে, খোলা তরবারি আছে, ওই তরবারি দিয়ে তুমি আমার শরীর থেকে আমার মাথাটাকে আঘাত কইরা ফালাইতে পারো, কিন্তু আমি ফাতেমা যেই কালেমার মালা গলায় দিয়েছি, এই কালেমার মালা কখনো গলার থেকে নামাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানরে তার বোনের দিকে যখন তাকাইছে, দেখেন শরীর দিয়ে বাজানরে রক্ত বাইর হইতেছে। বোনের দিকে তাকাইয়া রক্ত যখন দেখছে, দিলটা একটু নরম হয়ে গেছে। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা রে, কেমন ইমান আনছস, কোন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি? এ ফাতিমা, আমি যখন তোমার দরজার সামনে দাঁড়াইয়াছিলাম, আমি ভিতর থেকে কি যেন একটা আওয়াজ শুনতে পাইলাম। ফাতেমা বলে, ভাই গো, এটা হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ, ইলা হলো আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ। ওমর ডাক দেয়া বলে, ফাতেমা, ওই কোরআনটা একটু আমাকে তেলাওয়াত করে শোনাও না, আমি ওই কোরআন একটু তেলাওয়াত শুনতে চাই রে বাবা। এইবার ফাতেমা আমার বন্ধুগণ ওমরের সামনে কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান রে, তোমার সন্তানটাও বাজান তোমার জন্য তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তোমার সন্তানটা তোমার জন্য যখন কোরআন তেলাওয়াত করবে, তোমার কবরের পাশে যাইয়া তোমার সন্তানটা বাজান ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা রে,
আমি মাওলা পাকের কোরআন যেই জায়গায় তিলাওয়াত করা হয়, এ বান্দা তোমরা দিলের কান লাগাইয়া চুপচাপ আমি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবা। হতে পারে আমি আল্লাহ ওই সময় তোমাদের উপরে আমার রহমত আর বরকত নাজিল করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত করলে বাজারে আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। এবং ওমর ডাক দেয়া বলে ফাতেমারে একটু কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শুনতে চাই। ফাতেমা বাজান মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। হযরতে ওমরের কঠিন হৃদয়টা বাজান রে মোমের মতন গলতে থাকে, নরম হইতে থাকে। একটা পর্যায়ে ওমর ফাতেমাকে ডাক দেয়া বলে ফাতেমা রে, যেই কোরআন তেলাওয়াত শুনতে এত মজা লাগে, এত মজা লাগে, হে ফাতিমা ওই কোরআন তেলাওয়াতটা একটু আমাকে করাও না, ওই কোরআনটা আমার হাতে একটু দাও না। ফাতেমা বলে ভাই গো, এই কোরআনটা হলো পবিত্র আর তুমি হলো অপবিত্র, এই পবিত্র কোরআন কখনো অপবিত্র হাতে দেওয়া যাবে না। ওমর ডাক দেয়া বলে ফাতিমা রে, এই কোরআন ধরার জন্য কি করতে হবে? আমার বন্ধুগণ ফাতেমা ডাক দেয়া বলে ভাই গো, তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে। ওমর বাজানরে যখন এইভাবে কথা শুরু কইরা দিয়েছে, ঘরের ভিতর থেকে কোনার ভিতর থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের ধ্বনি দেয়া বাহির হয়ে আসছে। ওমরকে ডাক দেয়া বলে ওমর, আমি গত রাত্রে আমার রাসূলের জবানে তোমার জন্য দোয়া করতে শুনছিলাম। আমার রাসূল গত রাত্রে দোয়া করেছে, আল্লাহ আবুল হাকাম ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের দ্বারা আল্লাহ তুমি ইসলামের শক্তিকে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ ওমর ভাই, আমার আল্লাহ তাআলা বুঝি তোমার সামনে দোয়া কবুল হয়ে গেছে, আমার রাসূলের দোয়া বুঝি তোমার জন্য কবুল হয়ে গেছে। এর ওমর আর অন্ধকারের পথে থাইকো না, আসো বাবা আসো, আলোর পথে আসো, আসো জান্নাতের পথে আসো। ওমর এইবার ডাক দেয়া বলে খাব্বাব রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে? আমাকে একটু তার কাছে নিয়ে যাও, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ওমর এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাজান রে আমার নবীজির দরবারে যায়। আমার নবীজি সাফা পর্বতের নিকটে একটা বাড়িতে সাহাবায়ে কিরামকে নিয়ে অবস্থান করতেছিলেন। ওমর যখন খোলা তরবারি নিয়ে বাজান রে ওই ঘরের নিকটে দরজার সামনে যায়, দরজার সামনে যখন নক করেছে, ভিতর থেকে আওয়াজ আসলো কে? ওমর ডাক দেয়া বলে আমি হইলাম ওমর। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার একজন সাহাবীকে আমার নবীজি বললেন একটু জানালা দিয়ে দেখো দরজার সামনে কে আসছে। এবার বন্ধুগণ ওই যখন জানালা খুলছে, তাকাইয়া দেখে ওমর খোলা তরবারি হাতে নিয়ে বাজানের দাঁড়ায় আছে। ওই সাহাবী বিতশ্রান্ত হইয়া আমার নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। দরজার সামনে ওমর খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। এ বন্ধু মুসলমান সাহাবায়ে কিরাম বিতশ্রান্ত হয়ে গেছে। আমার নবী বলে ও আমার সাহাবীরা, তোমরা টেনশন কইরো না, বিতশ্রান্ত হইও না। এমন সময় পাশ থেকে আমার বন্ধুগণ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামকে অভয় দেয়া বলেন ও আমার নবীর সাহাবীরা, তোমরা ভয় পেও না, টেনশন কইরো না। ওমরের মতলব যদি ভালো হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, আমরা ওমরের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যদি ওমরের উদ্দেশ্য খারাপ হয়, আমি হামজাও কিন্তু কম না। আমি হামজা আমার এই তরবারি দিয়া ওমরের মাথাটাকে আলাদা করে ফেলবো। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমির হামজাও কিন্তু পালোয়ান কম না। ডাক দেয়া বলে আমির হামজাও কিন্তু কম না। আমার নবী বলে সাহাবায়ে কিরামকে ডাক দেয়া বলে ও আমার সাহাবীরা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, দরজাটা খুইলা দাও।
বাজানরে যখন দরজা খুইলা দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খোলা তরবারি নিয়ে বাজানরে আমার নবীদের সামনে যাইয়া ওই তরবারিটা নবীদের পায়ের সামনে রাইখা দিয়েছে। একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বলে, ওমর কি জন্য তুমি আসছো রে? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছিলাম তো আপনার মাথাটাকে কাটার জন্য। ওয়াদা করেছিলাম আপনার মাথাকে আমি কাটবো, কিন্তু নবী গো ওই কোরআনের তেলাওয়াত আমাকে পরিবর্তন কইরা দিয়েছে। ওই কোরআন তেলাওয়াত আমি ওমরের হৃদয়টাকে জ্বালাইয়া পুরাইয়া বর্ষ কইরা দিয়েছে। আমি ওমরের কঠিন হৃদয়টাকে এই কোরআন নরম কইরা দিছে। একটু আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার আমার আপনার দয়ার নবী মায়ার নবী ওমরকে কালেমা পড়াইয়া দিলেন রে বন্ধু। হযরত ওমর কালেমা পড়ছে, আর এত জোরে সাহাবায়ে কেরাম তাকবীর দিছে রে। সমস্ত সাহাবায়ে কেরাম আমার বন্ধু যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আশেপাশের সমস্ত কাফেরের অন্তরটা বাবা ভয়ে প্রকম্পিত হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর আসছিল নবীকে মারার জন্য, কিন্তু বাবা যখন দিলের কান লাগায় কোরআন তেলাওয়াত শুনছে, এই কোরআন তেলাওয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হয়েছে, এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কোরআনটা তো এমন একটা কিতাব রে বাবা, এমন একটা কিতাব। আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলে, তাবারাকা বিল কুরআনি ফা ইন্নাহু কালামুল্লাহ, তাবারাকা বিল কুরআনি ফা ইন্নাহু কালামুল্লাহ। আমার নবীজি বলে, ও আমার উম্মতেরা, তোমরা এই কোরআনের সঙ্গে ভালো মোহাব্বত করো, তোমরা এই কোরআনের সঙ্গে ভালো মোহাব্বত সম্পর্ক করিয়া আল্লাহ তাআলার রহমত হাসিল করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, রাসূল বলে তোমরা এই কোরআনের সঙ্গে মোহাব্বত কায়েম করো, তোমরা এই কোরআনের সঙ্গে ভালো সম্পর্ক কায়েম করে আল্লাহ তাআলার বরকত হাসিল করো, রহমত হাসিল করে নাও। তার মানেই হলো বাবা, আল্লাহ তাআলার রহমত যদি প্রাপ্ত হতে হয়, তাহলে কোরআনের ছায়া তলে আমাদেরকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সন্তানটা হাফেজ হবে, আলেম হবে। বাবা এই যে কিছুক্ষণ আগে এই যে কোরআনের পাখিগুলো কত সুন্দর হাম নাত আপনাদের সামনে পরিবেশন করেছে, ও বন্ধু মুসলমান, এই কোরআনের পাখিগুলা বাজানরে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আমরা যা জানি না, আমাদের চাইতে ওরা অনেক বেশি জানে। আজকে আমরা অনেক মুরব্বী বাবাদেরকে, যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি, যুবক ভাই তুমি কি এরকম ভাবে জানাজান নামাজ পড়াইতে পারবা, জানাজান নামাজ পড়তে পারবা? খোদার কসম করে বলি, অধিকাংশ মুরব্বী বাবাজিরা, অধিকাংশ আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ মাথাটা নিচু করে বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা পড়াইতে পারবে না, পড়তেও পারবে না। কিন্তু আপনি এই মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রকে জিজ্ঞাসা করেন, এই মাদ্রাসার আমার বন্ধুগণ যারা নুরানি মক্তবে লেখাপড়া করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ কেমনে পড়াইতে হয়, জানাজার নামাজ কেমনে পড়াইতে হয়। খোদার কসম করে বলি, নির্ভুলে, নির্দ্বিধায়, নির্ভয়ে আপনাকে আপনাদের সামনে জানাজার নামাজ পড়ায়া দেখা দিতে পারবে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাবেন, টেনশন করেন। বাবা এই সন্তানটা বড় হয়ে কি করবে, এই সন্তানটা আপনার হাফেজ হয়ে আলেম হয়ে কি করবে, আপনি এই টেনশন করেন। আপনি আপনার সন্তানের রিজিকের টেনশন করেন, অথচ রিজিক তো আমার আল্লাহ আগের থেকেই আপনার সন্তানের জন্য বরাদ্দ কইরা রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমরা রিজিকের টেনশন করি, অথচ আপনার সন্তানটাকে কত ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, সন্তানটা কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে। আপনি বাবা মারা গেছেন, আপনার জানাজায় অংশগ্রহণ করতে পারে না। আপনার সন্তান আপনাকে হাসপাতালের বেডে রাইখা এরকম ভাবে পালায়া চলে যায়, আপনার লাশটাকে পর্যন্ত গ্রহণ করে না। কিন্তু আপনার এই সন্তানটা হাফেজ, এই সন্তানটা আলেম। খোদার কসম এমন ইতিহাস বাংলার জমিনে আমরা দেখি নাই, ইনশাআল্লাহ আশা করি দেখবও না, যে হাফেজে কোরআনের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, তারা চিকিৎসার অভাবে তারা এইরকম ভাবে হাসপাতালের বেডে তারা কাতরাইতেছে। এইরকম ইতিহাস আমরা দেখি নাই, বরং আমরা ইতিহাস দেখেছি যারা বড়
বড় আপার লেভেলের যারা চাকরি করে, বড় বড় শিক্ষায় শিক্ষিত, তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, আর আমাদের হাফেজে কোরআন গুলা 10,000, 12,000, 15,000 টাকা বেতন পায়, ওই মা বাবাকে আমার বন্ধুগণ রাজার হালাতে রাখে। কথা বলেন ঠিক কি? তো আপনার সন্তানটাকে হাফেজ বানানো দরকার নাকি ওই আপার লেভেলের শিক্ষিত বানানো দরকার? হাফেজ বানান, হাফেজ বানানোর পরে আপনার সন্তানটাকে বানান না ডাক্তার, কোনো সমস্যা নাই। এখন ওলামায়ে কেরাম নিষেধ করে না, কারণ একটা হাফেজ কোরআন আলেম ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার বন্ধুগণ ওই ইঞ্জিনিয়ার আলেম যদি ইঞ্জিনিয়ার হয়, আমার বন্ধুগণ বিল্ডিং এ রডের বোর্ডের বাঁশ দেবে না। কথা বলেন ঠিক কিনা? রডের জায়গায় রডই দিবে, বরং যেই রডটা ভালো ওইটাই দিবে, 2 নম্বরই করবে না, ডাক্তারি করবে। কোনো এতিম, অসহায়, ফকির, মিসকিন, টাকার অভাবে চিকিৎসা হবে না, এটা হতে পারবে না। আপনার সন্তানটা আলেম, আপনার সন্তানটা হাফেজ, এরপরে আপনার সন্তানটা ডক্টর বানাইছেন, বিএসসি ডক্টর, এমবিবিএস ডক্টর বানাইছেন। আপনার সন্তানটা এতিম, অসহায়, ফকির, মিসকিন, এদেরকে দেখবেন বিনা টাকায় চিকিৎসা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের এরকম মনের ভিতরে ইরাদা থাকার দরকার, আমার একটা সন্তান হাফেজ হবে, আমার একটা সন্তান আলেম হবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়াতেও কেমন দামি হব, আখিরাতেও দামি হয়ে যাব। আজকে আমার সন্তানগুলো, আমি মারা যাই, আমার সন্তান আমার কবরের পাশে যায় একটু দোয়া করবে, কবরটা জিয়ারত করবে, কি পরে কবর জিয়ারত করবে এটাই জানে না। কতক্ষণ ঠিক কিনা? অথচ আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ফালায়া ফালায়া দোয়া করবে। সন্তানের চোখের পানি আপনার জন্য যখন পড়বে, আমার বন্ধুগণ, চোখের পানি পড়তে দেরি হবে, আমার আল্লাহ আপনার কবরের আযাবকে মাফ করতে দেরি করবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলবো, আপনার সন্তানটাকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এই কোরআনের সঙ্গে ভালো মোহাব্বত রাখবেন, এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন। অনেক সময় আছে আমরা মাদ্রাসার বিরোধিতা করি, আমরা কোরআন শিক্ষার বিরোধিতা করি। বাবা, ওই আয়াতটা বলতে আমার স্মরণ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা কোরআনের বিরোধিতা করেন, যারা কোরআনের শিক্ষার বিরোধিতা করেন, একটু ভালো করে বুঝবেন বাবা, বুঝে শুনে এরপরে বিরোধিতা করেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমার রাসূল আমি আল্লাহর কাছে বিচার নালিশ করবে, বিচার দায়ের করবে। আল্লাহ, আমার উম্মতের মধ্যে, আমার সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ ছিল যারা কোরআনের শিক্ষাকে অবমূল্যায়ন করত, কোরআনের শিক্ষাকে তারা দাম দিত না। বলেন তো বাবা, যদি আল্লাহর রাসূল আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে, মাপ পাওয়ার কোন সুযোগ আসেনি? আছে? যদি মাপ পাইতে চান, কোরআনের শিক্ষাকে মূল্যায়ন করবেন, কোরআন শিক্ষাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কোরআনের শিক্ষাকে দাম দিবেন, একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন। দুনিয়াতেও আপনি দামি হয়ে যাবেন, আখিরাতেও আমার আল্লাহ আপনাকে দামি বানাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা টেনশন করি সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, তাহলে খাবে কি? আরে ভাই, খাবেটা কি? যারা হাফেজ হয়, আলেম হয়, তাদেরকে আল্লাহ তাআলা এমন খাবার খাওয়ায়, অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ারও এই খাবার খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?